without wasting further more time, today we will discuss about the anatomy of stem. And initially, we will start our discussion with dicot. Dicot stem. এবং ডাইকটের ক্ষেত্রে আমরা কার দেখব? Helianthus anus. ডাইকট ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ডাইকটের স্টেম নিয়ে, রুট নিয়ে না, স্টেম নিয়ে আজকে আলোচনা করব। রুটের ছবি আঁকা সবচেয়ে সহজ, রুটের ছবি পরীক্ষা সবচেয়ে বেশি আসে, কিন্তু ডাইকটের স্টেম বলো, মনোকটেরও হোয়াটএভার, লিভ টিভ, এগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়, যার জন্য এগুলোর আর অতটা এনলার্জড ভিউ আমরা আঁকবো না। এর এনলার্জড ভিউ প্রচুর কমপ্লিকেটেড। তোমরা কারোর যদি কোনো কোয়ারিজ থাকে, দেখবে বিভিন্ন টেক্সট বুকে ডাইকট স্টেমেরও একটা ছোট্ট সেকশন থেকে বড় করে সেটা এনলার্জ ভিউ দেওয়া আছে, কিন্তু সেটাকে ট্রাই করো না, প্রচুর সময় লাগবে পরীক্ষায় ওটা ছবি আকারে দাঁড় করাতে গেলে। দেখো বইতে কিরকম দেওয়া আছে, আমরা এরকম একটা সার্কেল দেখতে পাচ্ছি, খুব বড় সার্কেল করো না, তবে এটা ওই পুরো রাউন্ড গোলটা, কেউ কম্পাস ইউজ করো না এক্ষেত্রে। অলওয়েজ ইউ শুড ট্রাই বাই ইউর ওন হ্যান্ড। ন্যাচারালি কোনো গাছেরই স্টেম রুট কখনো কি একদম সার্কুলার হতে পারে? তো কেউ এটাতে ভাববে না যে তোমার সার্কেলটা ভালো হলো না। ন্যাচারালি সেটা কখনোই ওরকম পুরো রাউন্ডিশ সার্কেল হয় না। যাই হোক, আর একটু ভালো সার্কেল অবশ্যই আঁকার চেষ্টা করো। আমারটা খুব ভালো হয়নি, মোটামুটি হাত দিয়ে যেটুকু সার্কেল যা আসে সেটুকু চেষ্টা করো, তারপরে আমি ধাপে ধাপে বলছি। আগের দিন আমরা এরকমই একটা ছোট্ট সেকশনাল ভিউ রুটের ক্ষেত্রে এই জায়গাটাতে এঁকে নিয়েছিলাম, যার একটা পার্টকে এনলার্জ করেছিলাম, ইজন্ট ইট? কিন্তু আজকে সেই কাজটা করব না। আজকে পুরো গোলটাই মানে একটা ডাইকট স্টেম, খুব ছোট্ট অবস্থায়, প্ল্যান্টলেট অবস্থায় বা প্ল্যান্টলেটের থেকে আরেকটু ম্যাচিওর্ড অবস্থায়, কিন্তু ছোট অবস্থায়, যে অবস্থায় স্টেমটাকে কাটা যাবে। দেখো ডাইকট তো ম্যাঙ্গো ট্রিও, এবার আমি যদি একটা ম্যাচিওর্ড ম্যাঙ্গো ট্রি, তো চলো স্টেম ক্রস সেকশন করবো, এত বড় তার স্টেম, তুমি কি তাকে কাটবে? সেটা কাটা উচিত। তাহলে ম্যাঙ্গোরই যদি আমরা স্টেম ক্রস সেট করি, তাহলে তার ছোট বয়সে করব, যখন ম্যাঙ্গোটারও গাছটা চারা গাছ থাকবে, ছোট কচি, যখন তোমার স্টেমটার থিকনেস এরকম থাকবে বা আরেকটু বড়, সেটাই কাটা সম্ভব হবে। আর এখানে তো দা কুড়ুল নিয়ে আসতে হবে কাটতে গেলে, সেটা মাইক্রোস্কোপের তলায় দেখাটাও খুব সহজ হবে না নিশ্চয়ই। তো অনেক ছোট গাছ, সেটাকে ক্রস সেট করে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি, তার যে ডিফারেন্ট লাইনিং গুলো দেখতে পাবো, সেগুলো এক এক করে চলো লিখি। সবার বাইরে একটা থিন গোল সার্কেল করো। তার আউটার মোস্ট সারফেস দিয়ে আরো থিন করে আর একটা এখানে ব্লু কালারের পেন দিয়ে করছি, আর একটা অ্যাডিশনাল লাইনিং করো। হলো? এটা কি জিনিস আমি বলছি, রুটের ক্রস সেকশনেও যেমন আমরা রুট হেয়ার পেয়েছিলাম, এখানেও কিন্তু স্টেম হেয়ার পাওয়া যায়, তবে সেটাকে এই নামে ডাকা হয় না। এর কি স্পেশালাইজড নাম? ট্রাইকোমস। We have gone through this term in the epidermal appendages section, where we have read about root hair and trichomes, right? So trichomes are nothing but thin, small hair-like structure found surrounding any bark or stem portion. The trichomes. খুব সরু একো, মোটা করে ফেলো না। চলো এরপরে আর একটা লাইনিং, এটাকে স্লাইটলি আন্ডুলেটিং করে আঁকো, পুরো স্ট্রেট গোল আঁকবে না, হালকা কাপা কাপা করে একটু নাড়িয়ে নাড়িয়ে আঁকো। এই যে ব্লুটা করলাম আর বাইরে এই যে ব্ল্যাকটা আছে, এই ব্লু আর ব্ল্যাকের মাঝে আর একটা অংশ এরম ভাবে করো এবং এটাকে সার্কুলার করো।
এই দুটো ব্লু দাগের মাঝখানে যে স্পেসটা থাকলো এখানে এরকম স্লাইটলি ডট দিয়ে দাও। এগুলো সবই ডেন্সলি প্যাকড সেল থাকে, কিন্তু নিশ্চয়ই গোল গোল করে সেল আঁকতে গেলে আমাদের রাত কাভার হয়ে যাবে। ডিফারেন্ট লাইনিং এ আমরা ডিফারেন্ট ইজি প্যাটার্নে কখনো ডট দেব, কখনো দাগ দেব। যেমন এই যে ট্রাইকোনসটা যে লেয়ার থেকে বেরিয়েছে বুঝলে, সেই লেয়ারে এরকম স্মল ব্রিক লাইক প্যাটার্ন করে দাও তো। একদম সেকেন্ড আউটার মোস্ট লেয়ার, ফার্স্ট আউটার মোস্ট লেয়ার হলো ব্লু কালারেরটা, সেকেন্ড আউটার মোস্ট লেয়ার। আমি এখানে নাম্বারিং করে রাখি বরঞ্চ, তোমাদের যখন পয়েন্টিং করবে ফার্স্ট ব্লুটা নাম্বার 1 দিলাম, সেকেন্ড ব্ল্যাক যেটাতে ব্রিক প্যাটার্ন করলাম সেটা নাম্বার 2 দিলাম, এই হেয়ার লাইক স্ট্রাকচারটার নাম 3 দিলাম, তারপরে এই ব্ল্যাক আর তারপরে যে সেকেন্ড ব্লু লাইনিংটা সেটা নাম্বার 4 দিলাম, যে লাইনিংটায় একটুখানি ওয়েভি লাইনিংস আছে এবং যেটা আমি ব্ল্যাক কালারের ডট দিয়েছি সেটাকে নাম্বার 5 করলাম। চলো আরো আছে। এবার আমি রেড কালারের পেন ইউজ করি যাতে তোমরা আর একটা লাইনিংকে হাইলাইট করতে পারো। এই যে ওয়েভি লাইনিংটা আছে এর ভেতর দিয়ে খুব থিন আর একটা লাইনিং করো। কঠিন না, সবচেয়ে সহজ ছবি আঁকছো জানবে, কারণ এর যদি একটা সেকশনকে বড় করতে যাই সেটা যে কতটা কমপ্লিকেটেড ছবি সেটা যখন বইতে দেখবে তখন পাগল হয়ে যাবে। আঁকতে তো ইচ্ছে করবে কিন্তু পরীক্ষায় ওটা আঁকা অসম্ভব। তাহলে কি হবে, আমরা শুধু ওটাই এঁকে আসবো। এই দাগটা আমি পুরো সার্কেলে কিন্তু ঘোরাইনি, এই দাগটা পুরোটা ঘোরাও তোমরা, এই যে ব্রিক প্যাটার্নটা পুরোটা ঘুরিও, এখানে ছেড়ে দিও না আমার মতো। খুব থিন ভাবে এই যে রেড যে লাইনিংটা দিলাম সেটা দাও। এবার আমরা ভাস্কিউলার বান্ডিল আঁকবো, ঠিক? তাহলে এবার এই দুটো দাগের আমার নাম দেওয়া উচিত, সেটা কিন্তু দেওয়া হয়নি। আমরা লাস্ট পয়েন্টিং করেছি 5 অব্দি, আর 5 কোথায় ঠেকিয়েছি, এই দুটো লাইনিং এর মিডল পার্টে। তাহলে এই ব্লুটার নাম কি, এই ব্লুটার একটা নাম আছে নাম্বার 6, আর এই যে ভেতরে রেডটা এক্ষুনি দাগালাম নাম্বার 7। প্রত্যেকটার নাম আমি বলবো, তোমরা কেউ নাম্বারিং করবে না, তোমাদের প্রত্যেকের দাগ কাটা থাকবে। নাম যখন আমি বলা শুরু করবো তখন এক এক করে ওই দাগের পাশে লিখবে, ডোন্ট পুট এনি নাম্বার ইন ইয়োর ডায়াগ্রাম। চলো এবার আমি সেন্ট্রালে আসি। একদম মিডল পার্টে তো পিট থাকে, এটাকে এখনই ডিমার্কেট করো না, আমি এমনি বোঝানোর জন্য বলছি। পিট থাকে, ইট ইজ এ টাইপ অফ গ্রাউন্ড টিস্যু মেইনলি মেড আপ অফ প্যারেনকাইমা সেলস। এই গাছেও থাকে, জেমেও থাকে। কিন্তু ভাস্কুলার বান্ডিল গুলো কোথায় থাকে জানো? ভাস্কুলার বান্ডিল গুলো মূলত এরকম থাকে। তোমাদের বইয়ের ছবিতে যতটা ডেন্সলি প্যাক করে ভাস্কুলার বান্ডিল রয়েছে, বাস্তবে অত ডেন্সলি বা অত নিউমেরাস আঁকতে যেও না, মোটামুটি 7-8টা আঁকো তাহলেই হয়ে যাবে। চলো আমি এখানে রাফলি 1 2 3 4 5 6টা করেছি, 7-8টা করো, অসুবিধা নেই। দেখো এবার প্রথমে আমি একটা দুটো করি। এই জায়গাটাতে এরকম কটা সেলের মতো জিনিস আছে, জাস্ট এরকম দেখাও কিরকম ভাবে করছি দেখে নাও। আমি একটা বা দুটো লেয়ার আঁকো তাহলেই হবে, এই জিনিসটা সব জায়গাতে করো। আরো দুটো জায়গায় করে দিই আমি, কিরকম ভাবে করছি দেখো। এই একটা দাগ কাটলাম, এরকম দাগ কাটলাম। বা আর একটা সহজ উপায় আছে জানো, এরকম লেয়ারের সেল আঁকা। ধরো এরকম একটা দাগ কাটো, সেটা এরকম উঁচু নিচু করো, তারপরে যেরকম সেরকম জায়গা থেকে কাটো, সেরকম ভাবেও হয়। খুব মোটা করো না, খুব ঠিক যেন না হয়। দেখতেই পাচ্ছ এই ব্ল্যাক রিজিয়নের জাস্ট বটমে একটু ছুঁয়ে রয়েছে, এরকম দুটো লাইনিং এর বেশি যেন তিনটে না হয়। সবগুলোতে করে দাও এরকম। আমি একটা জায়গায় যেখানে এটা পয়েন্টিং করেছি সেখান থেকে একটা দাগ কেটে আমি নাম্বার 8 দিয়ে রাখলাম। তোমাদের বইয়ের ছবিতে অনেকের হয়তো বেশ কিছু পয়েন্টিং, যেমন বিশেষ করে জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, এটা বুঝতে অসুবিধা হতে পারে। এখন আমি আঁকছি, বুঝে নাও। চলো ধরে নিলাম তোমরা সবগুলোতেই এই রেড কালারের লাইনিংটা করে ফেলেছো। এবার তারপরের লাইন, এখানে একটা বেরিয়ার দাও, সবগুলোতে দাও কিছু একটা সেপারেটার লাইনিং। এখানে আর সেলের মতো লাইনিং না দেখালেও হবে, দেখালেও হবে, না দেখালেও হবে। যদি দেখাতে চাও তাহলে এরকম ভাবে সেপারেট করো, আর যদি না দেখাতে চাও তো তাহলে এরকম প্যারালাল দাগ কেটে দাও, সবগুলোতেই এরকম দাগ কেটে রাখো। এটা সহজ তো, তাই আমি এটা করে রাখবো।
সবগুলোতে করো। হয়ে গেল। আশা করি বুঝতে পারছি, আমরা ধরতে পারবো এই ব্লু কালারের জিনিসটা কি, যেটা এর মাঝে আঁকলাম, ধরতে পারবো একটু পরে। এইবার কি আঁকছি দেখ, ব্ল্যাক কালারের পেন নিলাম, এটা বড় গোল, মিডিয়াম গোল, ছোট গোল, বড় গোল, মিডিয়াম গোল, ছোট গোল, এরকম ভাবে সবগুলোতে 3টে বা 4টের সেট আপ। যদি জায়গা থাকে 4টে গোল এঁকে দাও, যদি জায়গা না থাকে 3টে আঁকো। এইগুলো হলো সেই মোটা জাইলেম, মনে পড়েছে? সেই মোটা লোকটা চলে এসছে ছবিতে আবার। তাহলে এগুলোই ভাস্কুলার বান্ডিল। তাহলে তোমরা একটা গেস করো তো, একটা ওয়াইল্ড গেস, ইন্ডোডার্মিস লেয়ার কোনটা? আমি তো এখানে পুরো ইনট্যাক্ট এঁকেছি, একেবারে পুরো বারকের, আমি তো কোনো অংশ নিইনি। একটা গেস করো তো, পয়েন্টিং নাম্বার কত ইন্ডোডার্মিস হতে পারে? এপিডার্মিস না, ইন্ডোডার্মিস। 7 হলো পেরিসাইকেল, জাস্ট বিলো দা এন্ডোডার্মিস। এবার আর একটা গেস করতে বলি, আমি পয়েন্টিংটা তখন দাগটা দিই, করি এখান দিয়ে বের করি। হ্যাঁ, তোমরা এক সাইডে করার চেষ্টা করো, আমি ভুল কাজটা করছি। মোটা জাইলেম আর রোগা জাইলেম, চল লিখে যখন ফেলেছি আবার তো বাদ রেখে লাভ নেই। এই মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এ তো রুটেও থাকে, প্ল্যান্টের সব জায়গাতেই থাকে, তো এটা আমরা স্টেম আছি। এইবার আমাকে বল, আমি জাইলেম ফ্লোয়েম হিসেবে, বইতে কিরম ছবি থাকে জানো? আমি একটা সাইড নোংরা করি, তোমরা কেউ দাগ দেবে না, এখন যে দাগটা আমি দিচ্ছি, বইতে ধরো এইরকম পোর্শনের একটা ডায়াগ্রাম আছে, এই পোর্শনের ডায়াগ্রাম ধরো এনলার্জ করে দেখানো আছে, এরকমই একটা ক্রস চেক কিন্তু আমরা গতদিনও করেছিলাম। রুটের একটা পার্ট কেটে আমি বড় করে দেখিয়েছি। এই ছবিটা বড় করে দেখালে এর যে সেলুলার ডিটেলস গুলো দিতে হবে, দ্য এন্টায়ার ডায়াগ্রাম উইল দেন বিকাম ভেরি কমপ্লিকেটেড। বইতে দেখো এরকম দেখবে একটা কেকের মতো অংশ বড় করে দেখানো আছে কিছু কিছু বইতে, ওর থেকে আমার মনে হয় এন্টায়ার জিনিসটা আঁকা ভালো। এখানে যে হোয়াইট রিজিয়নটা দেখতে পাচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা না, কিন্তু সেল আছে, ডেন্সলি প্যাকড সেল আছে, কোটি কোটি সেল আছে, কিন্তু আমি এখানে ধরছি না। ফালতু যত পয়েন্টিং, ডট, দাগ, সেল দেখাবো, নোংরা হবে ছবিটা, প্লাস আমার টাইম কনজিউম হবে। কেউ তোমার কাছ থেকে আর্টিস্টিক ছবি চায় না পরীক্ষায়, যেটা চায় তুমি সব ডিটেলসটা জানো নাকি। সব পয়েন্টিং গুলো কিন্তু আমরা এই ছবিটার মাধ্যমে আরামসে দেখাতে পারবো। যেমন এই যে এই দাগটা কিন্তু কেউ দিও না, এটা মুছে দিও, কেউ দিও না, এটা আমার কাজেও লাগবে না। এই পোর্শনটা কেউ পয়েন্টিং করো, নাম্বার 8 অব্দি গেছে না? না, নাম্বার 9 একটা লেয়ার দিতে হবে, সেটা হলো এই লেয়ারটা, এই মাঝখানে যে সেপারেট করেছে, এটা 9, আর এটা ধরো আমি 10 দিলাম। এই 10টা পয়েন্টিং আমরা আপাতত নাম্বারিং করেছি, টোটাল 12টা পয়েন্টিং হবে। চলো এক এক করে করি। তার আগে আমাকে বলো, তোমরা যেমন গেস করেছিলে নাম্বার 6, ইট ওয়াজ endodermis. Very good. Now who can tell me which pointing indicate cambium? Because the red one is definitely phloem, and it is being separated from the motaxylem and protoxylem by an additional strip of cambium, and the presence of cambium in the dicot stem indicate it can also undergo secondary growth. Secondary growth কি জিনিস? এক সময় সরু হয়ে লম্বা হয়ে যায়, পরে গায়ে মাংস লাগে এবং মোটা হয়। সেকেন্ডারি গ্রোথ যদিও টপিক থেকে বাদ গেছে। চলো পয়েন্টিং গুলো আমি বলি, এক এক করে লিখে ফেলো। নাম্বার 1, কিউটিকল। স্টেম বা ব্রাঞ্চে একটা অ্যাডিশনাল মোমের লাইনিং থাকে, ওয়াক্সি লাইনিং থাকে। নাম্বার 2, এপিডার্মিস। নাম্বার 3, ট্রাইকোমস। কমপ্লিট। নাম্বার 4, হাইপোডার্মিস। এটা একটা অ্যাডিশনাল নাম পেলাম, এটা তো আগে পাইনি। এটা তো আগে ছিল না। আমিও যদি একটু তোমাদের সাথে লিখি কি কি দাঁড়ায়। আচ্ছা, স্টার্ট ফ্রম দ্য টপ অফ দ্য টেবিল, cuticle, then down arrow epidermis, then a new term hypodermis. You need not to write the pointing trichome here. So number 4. Number 5, cortex, cortical cell, cortex. Number 5. Number 6 indicate, as you have already mentioned, endodermis. Thereafter, very thin red colored lining located just adjacent to the endodermis is known as pericycle. It is also a
প্যারেনকাইমা সেল লেয়ার, পেরিসাইকেল, রাইট? কোন লেয়ারে কি সেল থাকে এটা কিন্তু ধরে, মনে রেখো, এটা জানতে হবে আমাদের। আচ্ছা, এবার পেরিসাইকেলের পরে কি আছে আমরা দেখতে পাচ্ছি, ডাইরেক্ট ভাস্কিউলার বান্ডিল শুরু হয়ে যাচ্ছে। তো জাইলেম ফ্লোয়েম আর আলাদা করে দেওয়ার দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখো ভাস্কিউলার বান্ডিল। বাট we need to mention about the peculiar nature of vascular bundle here. So keep this term within brackets. Number one, these are collateral type. কোনো একটাকে বড় করে দেখো, ইমাজিন করো আমি এটাকে আঁকি, আঁকবো? তোমরা কেউ আঁকবে না, কথা দিলে কেউ আঁকছো না, আমি আঁকছি। এইটাকে যদি বড় করে আঁকি, it will seems to look like this, isn't it? Now some tissue layer is present at the bottom and some tissue layer is present at the top of this particular diagram. Some tissue are also present here as well, right? So this is the phloem, the bottom layer. These are the phloem, these are the xylems and cambium. Apparently it appears like collateral type. আমরা আগের দিন পড়েছি না, collateral is of two type, open and closed. এটা open vascular bundle. তো vascular bundle এ লেখো collateral, open and endark. এটা একটা নতুন টার্ম। এর অল্টারনেটিভ টার্ম আমরা একটা রুটে পেয়েছিলাম, বলো সেটা কি ছিল? হাউ ক্যান ইউ ডিফাইন এক্সাক্ট? রিমেম্বার, টু ডিফাইন endark or exact type of xylem orientation, the endark or exact term is related with xylem only, not with the phloem. So if you wish to define endark, what do you mean by endark xylem, or what do you mean by endark orientation? So tell me. Towards the center or towards the pit. Very good. To define endark or exarch, you always need to focus on the protoxylem location, where the protoxylem is facing. If it is facing toward the periphery, it will be exarch as we found in root. If it is facing toward the pit or the center of the whatever the cross section is, then it will be endark. So root e ki paoya jay, exarch stem e ki paoya jay, khub প্রশ্ন আসে। তো আমরা চলে এসেছি, আর লাস্টে তো একটাই বাকি আছে, যেটা পয়েন্টিং নাম্বার 10 হবে, লিখে ফেলো পিট, গ্রাউন্ড টিস্যু। বাকি সেন্টার ছাড়া বাকি যেখানে যেখানে যা যা প্যারেনকাইমা সেল থাকে, অল উইল বি ইনক্লুডেড আন্ডার কনজাংটিভ টিস্যু, সব গ্রাউন্ড টিস্যু। যা যা জায়গাগুলো সাদা দেখছো, আমি রুট ছাড়া, মানে ইফ উই কম্পেয়ার দিস ডায়াগ্রাম উইথ দ্য ক্রস সেকশন অফ ডাইকট রুট, হু ক্যান টেল মি দ্য ডিফারেন্ট নিউ টার্ম দ্যাট ইজ বিং ইন্ট্রোডিউস ইন দিস ডায়াগ্রাম অনলি, or what are the difference between dicot, root and stem? এটা তো বইতে দেওয়া নেই। টেল মি কিছু অ্যাডিশনাল টার্ম যেটা এই ছবিতে পেয়েছো। আচ্ছা, হাইপোডার্মিস দাগালাম আমি, এটা এখানে নিউ এসছে, কিউটিক্যাল নিউ এখানে, ভেরি গুড। ইন্ডার কম্বিনেশনটা এখানে নতুন, ঠিক ওখানে এক্সাক্ট থাকে, এর উপরে ডিফারেন্স হবে। এনিথিং এলস? ট্রাইকোনস এখানে, এখানে এই পয়েন্টিং এ নেই, এই পয়েন্টিংটাই আছে। চলো হেডিং করো, রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন ডাইকট, রুট অ্যান্ড স্টেম। এবার আমরা যদি পরের ছবি, তো আরো আরো সিম্পল, আরো সিম্পল। আমরা যদি মনোকটের জিনিসটা একটু জানি, তোমাদের প্র্যাকটিক্যাল করাবে ভুট্টা গাছের ওপর মেইজ মনোকটেড স্টেম, তার ক্রস সেকশন তো আরো ডিটেলস দেওয়া মুশকিল, কারণ সত্যি এর স্পেসিফিক পার্টগুলো দেখতে পাওয়াই খুব কঠিন। এই ক্ষেত্রে লাইনিং গুলো যতটা পরিষ্কার বোঝা যায় ডাইকট স্টেমে, মনোকট স্টেমে রুট যতটা ফাইনলি ওরিয়েন্টেড সমস্ত সেল লাইনিং গুলো এবং প্রপার স্টেন ইউজ করলে মাইক্রোস্কোপের তলায় ঠিকঠাক দেখা যায়, মনোকটের স্টেম আরো আরো দেখা মুশকিল। তো এই ক্ষেত্রে ডিফারেন্ট টার্মকে আইসোলেট করা খুব মুশকিল। আমরা সবচেয়ে বাইরের একটা লাইনিং দেব, তারপর আর একটা সেকেন্ড লাইনিং একটু মোটা করে দাও, সেলগুলোর সাইজ আর শেপটা সামান্য চেঞ্জ থাকে, সামান্য, বাকি এই লেয়ারটাও এপিডার্মিসের মতোই লাগে। তো শেষ। এর লেয়ার গুলো কি কি জানো?
বাইরে তো এপিডার্মিস আছে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1। হাইপোডার্মিসটা খুব হার্ড, বোঝাটা খুব মুশকিল, কারণ এই প্যারেনকাইমা, এই সেলগুলো তো সব প্যারেনকাইমা গ্রাউন্ড সেল, এর ভেতরে যেটা থাকে সেটা হলো গ্রাউন্ড টিস্যু। এক্ষেত্রে সত্যি ওরকম এন্ডোডার্মিস, পেরিসাইকেলের ইনার লাইনিং না থাকায় এগুলোকে বোঝা খুব মুশকিল। তো এগুলো কি সব প্যারেনকাইমা গ্রাউন্ড টিস্যু, এর সাথে হাইপোডার্মিস অলমোস্ট ফিউজ থাকে, বোঝা যায় না যে এটা হাইপোডার্মিস। আর যেরকম আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিটলি ওরিয়েন্টেড ভাস্কুলার বান্ডেল। এবার এই ভাস্কুলার বান্ডিলের নেচার, যদি একটা ভাস্কুলার বান্ডিল দেখি তাহলেও কিন্তু সেটাতে আমরা দেখব ফ্লোয়েম আর জাইলেম শুধু রয়েছে, ক্যাম্বিয়াম ইজ মিসিং, কারণ মোনোকটে ক্যাম্বিয়াম থাকে না, এটা একটা ফিচার মনে রেখো। তো এর ব্র্যাকেটে লিখে রাখো কোল্যাটারাল ক্লোজড, ক্যাম্বিয়াম ইজ মিসিং। আর যদি এন্ডার গেক্সার করে, এর তো আমি শুধু গোল রেখে ছেড়ে দিয়েছি, তোমরাও তাই করবে, এর ভেতরে কোনো জাইলেমের গোল্লা গোল্লা কিছু পারবে না, কিচ্ছু আঁকবে না, কিচ্ছু না। কিন্তু নেচারে লেখার ক্ষেত্রে কিন্তু আগের মতো এটাও এন্ডার কি হয়, ইন ডিটেলস আমাদের ওই ছবিটা আঁকবো না, কিন্তু এক্সাক্ট যেহেতু রুট হয় কেবল, তো স্টেম সবসময় এন্ডার কি হবে সেই রুল অনুযায়ী এটা এন্ডার লিখবো, যদিও এর কোনো এনলার্জ ভিউ আঁকার দরকার নেই, আসেও না পরীক্ষা। এর লাইনিং গুলো জাস্ট কটাই, 3-4। এবার আমি একটা কথা ইন্ট্রোডিউস করি। আগেরটার ছবিটা বেশ তাও ফ্যাসিনেটিং ছিল, একটা ওয়েল ওরিয়েন্টেশন দেখাচ্ছিল ডিফারেন্ট লাইনিংস গুলো। এর আগের ছবিটা যদি আমি রাফলি আঁকার চেষ্টা করি, খুব ডিটেলস না, তোমরা কেউ এঁকো না এখনই, এটা একটা জিনিস বোঝানোর জন্য আমি আঁকছি। এর আগের ছবিটায় এপিডার্মিস ছিল, এন্ডোডার্মিস, পেরিসাইকেল ছিল, এবং ইনার সাইডে পিট এবং কনজাংটিভ টিস্যুর মাঝখানে ইকুয়াল ডিস্টেন্সে আমার ভাস্কুলার বান্ডেল গুলো ছিল। হ্যাঁ, এটাও ঠিক যে এর মাঝে ক্যাম্বিয়াম ছিল, সেগুলো ওরিয়েন্টেশন এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকম হয়, কিন্তু একটা প্রপার একটা প্যাটার্ন ফলো করছিল এই জায়গায়, যেটা এখানে মিসিং। Here, the vascular bundle portions are discretely oriented throughout the ground tissue portion, because the vascular bundles are not only surrounded by endodermis or pericycle, as it is found in this case. একটা কথা বলি, the orientation pattern of vascular bundle within the inner part of any anatomical portion of plant. Inner portion means the portion that is being guarded by endodermis or pericycle is known as stele. So stele is not any part of anatomical portion, rather it is the pattern of orientation. Orientation of what? Orientation of vascular bundle. এখানে আমরা এই দুটো ছবির মধ্যে কিসের মেন ডিফারেন্স দেখতে পাচ্ছি? ভাস্কুলার বান্ডিল কি এখানে খুব সুন্দরভাবে সাজানো, এখানে ছড়ানো। তোমাকে দুটো থালা দেওয়া হয়েছে, একটা থালাতে আমি কিছু খাবার ধরো সুন্দর করে গোল করে সাজিয়েছি, আর এখানে আব্বা লেখা এরকম টাইপের দিয়েছে না, এর কিচ্ছু যত্ন করেনি ওপরওয়ালা, সময় পায়নি, কম ছিল দিদি, আর এখানে যত্ন করে সাজিয়েছে। এই যে সাজানোর ধরনটা, এটাও একটা ধরনের সজ্জা, প্যাটার্ন অফ ওরিয়েন্টেশন, এটাও একটা, এইটারও একটা বিশেষ নাম আছে, ইট ইজ নেমড অ্যাজ, যদিও এর ভাগ আমাদের লাগবে না, এর ভাগ আমাদের লাগবে না, জাস্ট এঁকেছি এই দুটো ছবির সাথে রিলেটেড তাই বললাম, এর আরো অনেক টাইপস হয়, ওরও না হতো, লাগবে না। তো এখন এইটুকু জেনে রাখো, স্টিলি হলো কি না, মোটামুটি প্ল্যান্ট রুট আর স্টেমের ইনার পোর্শনে ক্রস সেক্ট করলে আমরা যে জাইলেম ফ্লোয়েমের ওরিয়েন্টেশন প্যাটার্ন দেখতে পাই, এই প্যাটার্ন অফ ওরিয়েন্টেশনটাকে স্টিলি বলা হয়। এই পোর্শনটা মূলত প্রোক্যাম্বিয়াম থেকে ডেভেলপ হয়। তোমরা প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এই টার্মগুলো আগের দিন নিশ্চয়ই চার্টে পড়েছো।
প্রোক্যাম্বিয়াম বলে যে পার্টটা হয় প্ল্যান্টের এমব্রায়োর, সেই পার্ট থেকে স্টিলিটা ডেভেলপ হয়। স্টিলির বিভিন্ন ওরিয়েন্টেশন বিভিন্ন গাছে পাওয়া যায়। স্টেমের ক্ষেত্রে আমরা এই দুটো টার্ম পেতেও পারি, তাই বলে রাখলাম, যদিও এর ডিটেলস আমার লাগবে না।